হাসপাতালে 6 জন বাচ্চা মারা গেছে ঈদের আগে, খুবই দুঃখজনক। এটা যারা করেছে বিচার হওয়া উচিত। দোষী সাব্যস্ত হলে অবশ্যই তাদের বিচার হবে। আর ডাক্তারদের হাতে তো রোগী মারা যায়, ডাক্তাররা তো হায়াত দিতে পারে না, চিকিৎসা করতে পারে, তাদের চিকিৎসা বিদ্যার অনুযায়ী তারা চিকিৎসা করে, বাঁচে মরে। হ্যাঁ, ভুল চিকিৎসা হলে অবশ্যই এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা হাসপাতাল ম্যানেজমেন্ট বা হাসপাতাল যারা তৈরি করছে তাদের তো অপরাধ না। কারণ একটা লোক অসুস্থ হয়েছে, এর সমাধান কি এটা যে সে অসুস্থ হয়েছে, বুড়া মানুষ খালি অসুস্থ হয় এর মেরে ফেলো, এটা কি সমাধান? বলেন। কিম জং উনের দেশে নাকি করোনা হইলে এরা মেরে ফেলতো। করোনা হয়েছে কিসের কোয়ারেন্টাইন, কিসের এই সে চিকিৎসা, এরা ডাইরেক্ট মেরেই ফেলতো। ওই জালেম করে সে বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এখন এই সিদ্ধান্তটা এমন হয়েছে যে রোগী যেহেতু রুগ্ন এর মেরেই ফেলো। আমি 8 দিন হাসপাতালে গিয়েছি আমার বাগ্নির ছেলে হওয়ার সময়। সেখানে একটা সুন্দর ব্যবস্থা, মহিলাদের মহিলার সাইড, পুরুষদের পুরুষ সাইড। যারা পর্দা করে আমাদের দেশের হাসপাতালগুলোতে তারা সুষ্ঠু মতো পর্দানশীল মহিলাদের থাকার কোনো পরিবেশ নেই। সর্বত্র পুরুষ মহিলা মিক্সিং, একটা অস্বস্তিকর অবস্থা। সেখানে মহিলা ওয়ার্ডে পুরুষ এলাও না। সুন্দর একটা দিনই পরিবেশে চিকিৎসা হয়, সাধারণ মধ্যবিত্ত মানুষের বিরাট একটা সেবা হয়। যে দেশে সরকারের পক্ষে সম্ভব না মানুষের জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করা, সেখানে একটা রাজধানীর মধ্যে এত বৃহৎ হাসপাতালকে বন্ধ করে দেওয়া, এটা কোন ধরনের সিদ্ধান্ত? খুঁজে দেখলাম কি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হলেন হিন্দু। এই দাদার নাম প্রভাত চন্দ্র বিশ্বাস। এখন আমার সন্দেহ হলো, প্রভাত চন্দ্র বিশ্বাসের বিশ্বাস আর 8 দিন হাসপাতাল, এই 8 দিন হাসপাতাল ভার্সেস বাবুর বিশ্বাস কি ফ্যাক্টর হয়েছে কিনা, এটা বন্ধ করার ক্ষেত্রে এটাও খতিয়ে দেখা দরকার। আমরা ভারতের মধ্যে খুঁজি মুসলিম নির্যাতনের কথা, এই দেশেও সুযোগ মতো যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে না, বিষয়টা এটা না। এটা অত্যন্তই একটা জনস্বার্থ বিরোধী কাজ। আমরা এটা প্রতিবাদ করি। সরকারের উচিত এই হাসপাতালকে আবার খুলে দেওয়া এবং অপরাধীদেরকে বিচার করা। বলেন ঠিক না? ঠিক।